আসসালামু আলাইকুম, ঈদ মোবারক গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আসছি তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে। এখানে দেখো 28 পিস আমি রোস্টের জন্য নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তুমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। তো দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমরা চাইলে জর্দা রং দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে যে কোনো একটা খাঁচিতে নিয়ে পানি জড়াই রাখবো। আমি পানিটা জড়াই রাখছি, তুমি আমি জর্দা রং দিই নিই আর মরিচের ফাঁকিও দিই। তো দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়েছে, মুরগিগুলো দিয়েছি। আর মুরগিগুলো যখন বেজে নিয়েছি গাইজ তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এত সিডা রোস্টের মুরগি যারা বাজো তারা জানো প্রচুর পরিমাণে ছিটে। এটা দেখো রোস্টের মুরগি বাঁচে যে মুরগির তেল দিয়ে আমি গুলতুম দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ ব্লেন্ডার আর কয়েকটা কাঁচামরিচ আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তোমার আদা রসুনের পেস্ট আরও কতটুকু আমি দিব এখানে, যাতে 28 পিস তোমার রোস্টের আমি কেটে নিয়েছি পিসগুলো। এখানে দেখো রোস্টের মশলা নিয়েছি 4 চামচ নিয়েছি, মরিচের ফাঁকি, তারপরে তোমার যে টমেটো সস, জয়ফল, জয়িত্রী, কাঠবাদাম, টেস্টিং সল্ট, লবণ সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর ভাজা যারা, আমি আবারও বলছি, যারা মুরগি ভাজো তারা তো জানো রোস্টের মুরগি এত ছিঁড়া কী বলবো গ্যাস, তেল দিয়ে পুরো চুলার নিচে উপরে সব ভরে যায়। সেটা আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে এলাচ, চাল, তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। যত মশলা কষাবে তত কিন্তু রোস্ট খেতে ভালো লাগে, খুবই ভালো হয়। আর তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ মুখে লেগে থাকবে। আমি যেই মশলাগুলো দিয়েছি তোমরা সব মশলা দিবে। আমি কাজের এত চাপ ছিল গাইজ, আমি শুধু 2টা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তোমার কিশমিশ আর আলু বোকারা। তোমরা আলু বোকারাটা কিশমিশ দিবে, তাহলে আরও খুবই টেস্ট হবে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে অনেকখানি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে। আবারও ভালো করে আমি কিন্তু কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে তোমার জলের পানি দিয়ে দেবো। এটা দেখো আমি দুধটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। দিয়ে একটু এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ যে পেঁয়াজের সাথে ব্লেন্ডার করে দিয়েছি, তারপর আবার আস্তে করে কাঁচামরিচ দিয়েছি যাতে হালকা একটু ঝাল হয়, খেতে ভালো লাগবে। আর আমি বিস্কুটের গুঁড়াটা তোমার একদম কম ছিল, বিস্কুটের গুঁড়া লাগবে রোস্ট করতে হলে, বিস্কুটের গুঁড়া লাগবে। অনেকে চিনিও দেয়, আমি তোমাকে বিস্কুটের গুঁড়া একদম কম থেকে একটু চিনিও দিব, তোমাদের সাথে শেয়ার করব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প করে পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো, যাতে এটা কক মুরগি, এটা তোমার ব্রয়লার না, এটা কক মুরগির জন্য একটু ভালো করে সিদ্ধ করে নেবে। দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি, ঘি এখনও দিয়ে দিব, আবার শেষের দিকেও দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু রোস্টটা খুবই টেস্টটা খুবই ভালো লাগে। আমি বলছি তোমরা খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি কেওড়া জলও দিয়ে দিচ্ছি, দিয়ে তুমি ভালো করে এটা জাল করে নিব, মাখা রাখবো। রোস্টে কিন্তু ঝোল হয় না। এতে দেখো আমি বিস্কুটের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচ দিয়ে চিনি, কারণ বিস্কুটের গুঁড়াটা একদম কম, বিস্কুটের গুঁড়াটা আরও লাগবে এখানে, যাতে 28 পিস আমি মুরগি নিয়েছি রোস্টের জন্য, এই জন্য বিস্কুটের গুঁড়াটা অনেক বেশি লাগে। ঠিক আছে, আমি একটু কম নিয়েছি, আমার নাই, তার জন্য একটু চিনি দিয়েছি, তাহলে মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে। আর বিস্কুটের গুঁড়া দিলে কি চিনি দিতে হয় না, তোমার বিস্কুটের গুঁড়াটা যদি পরিমাণ মতন দাও তাহলে চিনি দিতে হবে না। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, বিস্কুটের গুঁড়া বেশি দিলে চিনি দিবে না, তাহলে বিস্কুটের গুঁড়াতে মিষ্টিটা ঠিক থাকবে। আমার বিস্কুটের গুঁড়া কম, তার জন্য আমি চিনি দিয়েছি। দেখো ভালো করে কুতুম আমি রান্না করে নিচ্ছি, আরও মাখা করব। এখানে কুতুম এখনও জলের পরিমাণ অনেক আছে। মাখা করে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। ঠিক আছে, বেরেস্তা করার সময় তোমাদেরকে আমি দেখাইতে পারি না। আর ঈদের দিন আমার মোবাইলটা এত ডিস্টার্ব দিছে, কি বলবো গেছে, অনেক ডিস্টার্ব দিছে। তারপর শেষ কুতুম রান্না আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিবে। এতে দেখো ভালো করে কুতুম পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমার ক্যামেরাটা মানে তোমার ছিল না, সমস্যা ছিল মোবাইলে, অন্য একটা মোবাইল দিয়ে তুলছি। দেখো রান্না হয়ে গেছে রোস্ট। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।